দেখো, ব্রিটিশ ভারতের কিছু গুরুত্বপূর্ণ আইনস, যেটা মেনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, যেটা অলরেডি আমরা পলিটিতেও পড়বো এবং আমরা বর্তমানে ইতিহাসও পড়বো। দেখো, রেগুলেটিং, দেখো বাংলার রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে 1773 মাধ্যমে বলা হয়েছে যে বাংলার গভর্নরকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল পদে উন্নীত করা হয় এবং আর প্রথম ছিলেন ওয়ারেন হেস্টিংস। তাহলে বাংলার গভর্নরকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল পদে উন্নীত করা হয়। গভর্নর জেনারেলকে সাহায্য করার জন্য 4 সদস্যের একটি কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়। তাহলে বলছে গভর্নর জেনারেলকে সাহায্য করার জন্য 4 সদস্যর একটি কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়। 1774 সালে কলকাতায় একটি সুপ্রিম কোর্ট স্থাপিত হয়, যার একজন বিচারপতি ও 3 জন অন্যান্য বিচারপতি নিয়ে এর প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে। তাহলে খুবই ইম্পর্ট্যান্ট। পিটে ভারত শাসন আইন 1700 কত সালে হয়েছিল? 1784। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যিক ও রাজনৈতিক কাজকে আলাদা করা হয়, একে দ্বৈত শাসন বলা হয়। মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যিক হচ্ছে তোমার কোর্ট অফ ডাইরেক্টরস, আর রাজনৈতিক হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল। এই দুটোকে ভাগ করা হয়েছিল পিটস ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে। বাণিজ্য কাজের জন্য কোর্ট অফ ডাইরেক্টরস এবং রাজনৈতিক কাজের জন্য বোর্ড অফ কন্ট্রোল গঠিত হয়। ভারতে কোম্পানির অধীনস্থ অঞ্চলগুলিকে প্রথমবারের মতো ব্রিটিশ অধিকৃত তাহলে ভারতের কোম্পানির অধিকৃত অঞ্চলগুলিকে ব্রিটিশ পজেশনস ইন ইন্ডিয়া বলা হয়, ভারতের অধীনস্থ অঞ্চলগুলিকে। ঠিক আছে। চার্টার অ্যাক্ট 1813। ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার বিলুপ্ত হয়, তবে চা এবং চীনের সাথে বাণিজ্য করাই কোম্পানির হাতে থাকে। খ্রিস্টান মিশনারিদের ভারতের ধর্ম প্রচারের অনুমতি দেওয়া হয় কত সালে? 1813 সালে। ভারতের শিক্ষার জন্য 1 লক্ষ টাকা বরাদ্দ করা হয়। ভারতীয়দের শিক্ষার জন্য বার্ষিক 1 লক্ষ টাকা বরাদ্দ করা হয়। তাহলে দেখো, একচেটিয়া বাণিজ্যের অধিকার, খ্রিস্টান মিশনারি, আর একটা হচ্ছে শিক্ষাতে 1 লক্ষ টাকা, সবই তিনটাই কিন্তু আমাদের 1813 সালে হয়েছিল। ঠিক আছে। এবার নেক্সট যাবো হচ্ছে 1833। বাংলা গভর্নর জেনারেলকে ভারতের গভর্নর জেনারেল করা হয়। প্রথম হন লর্ড উইলিয়াম বেন্টিং। তাহলে দেখো, এবার 1833 সালে বাংলার গভর্নর জেনারেলকে ভারতের গভর্নর জেনারেল, আর কোম্পানির সমস্ত বাণিজ্যিক অধিকার সম্পূর্ণ বিলুপ্ত করা হয়। কোম্পানি একটি বিশুদ্ধ প্রশাসনিক সংস্থায় পরিণত হয়। আর লর্ড মেকলের নেতৃত্বে প্রথম ল কমিশন গঠিত হয়। লর্ড মেকলের নেতৃত্বে প্রথম ল কমিশন গঠন করা হয়। লর্ড মেকলের নেতৃত্বে প্রথম ল কমিশন গঠিত হয়। ঠিক আছে। চার্টার অ্যাক্ট 1853। দেখো কি বলছে, গভর্নর জেনারেল আইন প্রণয়ন ও লেজিসলেটিভ আর এক্সিকিউটিভ কাজকে আলাদা করা হয়। চার্টার অ্যাক্ট 1853-তে লেজিসলেটিভ আর এক্সিকিউটিভ এই দুটো কাজকে আলাদা করা হয়। চার্টার অ্যাক্ট 1853 অনুসারে ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষায় ভারতীয়দের জন্য উন্মুক্ত করা হয়। 1854 সালে মেকলে কমিটির সুপারিশে। তাহলে 1854 সালে মেকলে কমিটির সুপারিশে। তাহলে 53 সালে বলেছিল, কিন্তু এটা অ্যাকচুয়ালি ঘটেছিল 1854 মেকলে কমিটির সুপারিশে ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষায় ভারতীয়দেরকে এন্ট্রি দেওয়া হয়। চার্টার অ্যাক্ট 1853 বলছে ভারত শাসন আইন। ব্রিটিশ রাজ্যের শাসনকালে ভারত শাসন আইন 1858। সিপাহী বিদ্রোহের পর কোম্পানির শাসনের অবসান ঘটে এবং ভারতের শাসনভার সরাসরি ব্রিটিশ রাজমুকুটের হাতে চলে যায় বা ব্রিটিশ গভর্নর চলে যায়। গভর্নর জেনারেল পদের নাম পরিবর্তন করে ভাইসরয় করা হয়, লর্ড ক্যানিং প্রথম। আর বোর্ড অফ কন্ট্রোল, কোর্ট অফ ডাইরেক্টর এগুলো কেটে দিয়ে হয়ে যায় সেক্রেটারি অফ স্টেটস অফ ইন্ডিয়া নামক নতুন পদ সৃষ্টি করা হয়। সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া, এই নতুন একটা পদ সৃষ্টি করা হয়। দেখো, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, লর্ড ক্যানিং পোর্টফোলিও সিস্টেম চালু করেছিলেন। তাহলে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861 সালে অনুসারে লর্ড ক্যানিং কর্তৃক পোর্টফোলিও সিস্টেম চালু করা হয়। ভাইসরয়কে অধ্যাদেশ জারির ক্ষমতা দেওয়া হয়েছিল। অর্ডিন্যান্স জারির ক্ষমতা কত সালে? 1861। তাহলে দেখো, 1861 সালে পোর্টফোলিও সিস্টেম, তার অর্ডিন্যান্স জারির ক্ষমতা,
বোম্বাই আর মাদ্রাজ প্রেসিডেন্সিকে আইন প্রণয়নের ক্ষমতা ফিরিয়ে দিয়ে বিকেন্দ্রীকরণ শুরু হয়, ডিসেন্ট্রালাইজেশন শুরু হয়। 1861, তাহলে দেখো পোর্টফোলিও সিস্টেম, অর্ডিন্যান্স আর ডিসেন্ট্রালাইজেশন, এই তিনটা খুব ইম্পর্টেন্ট, পোর্টফোলিও, অর্ডিন্যান্স আর ডিসেন্ট্রালাইজেশন। আবার বলছি, পোর্টফোলিও, অর্ডিন্যান্স আর ডিসেন্ট্রালাইজেশন। আর ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892, পরোক্ষ নির্বাচন নীতি প্রথমবার গৃহীত হয়। আইনসভা সদস্যদের বাজেট নিয়ে আলোচনা করার এবং শাসন বিভাগকে প্রশ্ন করার অধিকার দেওয়া হয়। খুবই ইম্পর্টেন্ট, পরোক্ষ নির্বাচনের নীতি প্রথমবার গৃহীত হয়। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892, আইনসভায় সদস্যদের বাজেট নিয়ে আলোচনা করার এবং শাসন বিভাগকে প্রশ্ন করার অধিকার দেওয়া হয় এই 1892 সালে। তাহলে একটা হচ্ছে 1861 আর নেক্সটটা হচ্ছে 1892। ঠিক আছে। মল্লে মিন্টো 1919, মুসলিমদের 1909, মুসলিমদের জন্য পৃথক নির্বাচন। লর্ড মিন্টোকে সাম্প্রদায়িক নির্বাচনের জনক বলা হয়। লর্ড মিন্টোকে বলা হয় সাম্প্রদায়িক নির্বাচনের জনক। দেখো, আমি এগুলো অনলাইন হিসাবে আলোচনা করতে পারতাম, কিন্তু অনলাইনে করিনি, থিওরি হিসাবে দিয়েছি যাতে তোমাদের মনে হয় যে এটা টপিক পড়ছি, এই জন্য। ভাইসরয়ের কার্যবাহী পরিষদে প্রথম ভারতীয় সদস্য হিসাবে সত্যেন্দ্র প্রসাদ সিনহা যোগ দেন। ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদে সত্যেন্দ্র প্রসাদ সিনহা যোগ দিয়েছিলেন। মন্টেগু চেমসফোর্ড সংস্কার 1919, প্রদেশগুলিতে দ্বৈত শাসন চালু হয়। প্রদেশগুলোতে দ্বৈত শাসন চালু হয়, ট্রান্সফার্ড এবং রিজার্ভ সাবজেক্ট অনুসারে। কেন্দ্রে প্রথমবারের মতো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠন করা হয়। পৃথক নির্বাচনের ব্যবস্থা শিখ, খ্রিস্টান, অ্যাংলো ইন্ডিয়ার জন্য সম্প্রসারিত করা হয়। পাবলিক সার্ভিস কমিশন গঠনের কথা বলা হয়, যা 1926 সালে গঠিত হয়। তাহলে পাবলিক সার্ভিস কমিশনের গঠনের কথাও এখানে বলা হয়। ঠিক আছে। তাহলে ডায়ার্চি চালু হয়, প্রদেশগুলোতে ডায়ার্চি চালু হয়। দ্বিকক্ষ বিশিষ্ট বাইক্যামেরালিজম, ডায়ার্চি, খ্রিস্টান, শিখ ও অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য সম্প্রসারিত করা হয় পৃথক নির্বাচন, আর পাবলিক সার্ভিস কমিশনের গঠনের কথা বলা হয়। লাস্ট হচ্ছে 1935, প্রদেশগুলি দ্বৈত শাসন বাতিল করে প্রভিন্সিয়াল অটোনমি প্রদান করা হয়। কেন্দ্রে দ্বৈত শাসন চালু রাখার প্রস্তাব দেওয়া হয়। অল ইন্ডিয়া ফেডারেশন বা সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠনের প্রস্তাব দেওয়া হয়, যা বাস্তবায়িত হয়নি। তারপর বলছে মুদ্রা ও ঋণ নিয়ন্ত্রণে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এবং 1937 সালে একটা ফেডারেল কোড স্থাপিত হয়, এটাই। আর যেটা হচ্ছে ভারত স্বাধীনতা আইন 1947 সালে 15 আগস্ট ভারতকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়। ভারত আর পাকিস্তান নামক দুটি ডোমিনিয়ন সৃষ্টি করা হয়। ভাইসরয়ের পদ বাতিল করা হয় এবং প্রতিটি ডোমিনিয়নের জন্য একজন করে গভর্নর জেনারেল নিযুক্ত করার সিদ্ধান্ত করা হয়। ভাইসরয় পদ বাতিল করা হয় এবং প্রতিটি ডোমিনিয়নের জন্য একটি করে গভর্নর জেনারেল নিযুক্ত করা হয়। ঠিক আছে, সিদ্ধান্ত করা হয়। তো এরকমই ইম্পর্টেন্ট। তো এতটুকুন পরও আমি অনলাইন হিসাবে বলে দিলাম। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।